রাজনৈতিক দল হিসেবে কথাগুলো একটু খেয়াল করবেন। পৃথিবীতে খুব কম রাজনৈতিক দল আছে যারা দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের মাধ্যমে সেই দেশকে এগিয়ে নিয়ে গেছে। আজকে যদি বাংলাদেশ আওয়ামী লীগের তুলনা করতে হয়, আমাদের এই উপমহাদেশে আছে ভারতের কংগ্রেস পার্টি। তারাও ভারতের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আর যদি আরো বড় আকারে দেখতে চাই, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যেটার নেতৃত্বে ছিলেন নেলসন ম্যান্ডেলা। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই মাপের, সেই মর্যাদার, সেই সম্মানের একটি রাজনৈতিক দল। এবং আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এটা প্রমাণ করেছেন যে আমরা শুধু দেশকে স্বাধীন করে নাই, আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে সারা বিশ্বের নেতৃবৃন্দ আমাদের নেত্রীকে সম্মান করে, শ্রদ্ধা করে। তারা বলে, আপনি কি জাদু আছে আপনার কাছে, কিভাবে এই বাংলাদেশ, যেই বাংলাদেশকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিল এটা হচ্ছে একটা তলাবিহীন ঝুড়ি, অর্থাৎ এখানে যতই সহায়তা দেওয়া হোক না কেন সেই ঝুড়ির মধ্যে সেই সহায়তা থাকবে না। দেখেন, আজকেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বের সম্মান, সারা বিশ্বের শ্রদ্ধা অর্জন করেছে। এবং সেই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করবেন। এটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী না, ৫ই জুন বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন। এবং তিনি বলেছেন, শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয়, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, অর্থাৎ আমাদের প্রতিটি সহযোগী সংগঠন তারা কাজ করে যাবে, একইভাবে সারা বাংলাদেশে তারা গাছ লাগাবে। আপনারা বলছেন এটা একটা মানবিক কর্মসূচি। আমরা কিন্তু জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের যে চ্যালেঞ্জগুলিকে আছে সেটাকে আমরা বাংলাদেশের জন্য একটা অস্তিত্বের সংকট হিসেবে আমরা দেখি। অস্তিত্বের সংকট কেন? যেভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যেভাবে হিমালয়ে বরফ গলছে, বাংলাদেশের একটা বড় অংশ তলিয়ে যাবে। প্রতিদিন ঢাকা শহরে হাজার হাজার মানুষ স্থানচ্যুত হয়ে নদী ভাঙ্গনের কারণে ঢাকা সহ অন্যান্য শহরে আসছে। একটা পর্যায়ে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। বাংলাদেশে যে আয়তন আছে সেই আয়তনের ১৭% কিন্তু পানির নিচে চলে যাবে। এই মানুষগুলো কোথায় যাবে? সেখানে আমরা যে খাদ্য উৎপাদন করি সেই উৎপাদনও কিন্তু সেখানে করা সম্ভব হবে না। লবণাক্ততা যেইভাবে বাড়ছে, এটা শুধু আমাদের উপকূলে নয়, ঢাকা শহরের খুব কাছাকাছি সেটা চলে আসছে। যার জন্য আমরা বলি এটা হচ্ছে বাংলাদেশ টিকে থাকার একটা লড়াই, একটা অস্তিত্বের লড়াই। এবং দেখেন, আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের মানচিত্র রক্ষা করার জন্য আমরা কত কিছু করি। আমাদের সেনাবাহিনী আছে, আমরা প্রতি বছর আমাদের সামরিক বাজেটে আমরা অর্থ বরাদ্দ করি। তবে এটা এমন একটা সংকট যে যদি ১৭% বাংলাদেশ পানির নিচে চলে যায়, বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। একটু ভেবে দেখেন কত বড় একটা কাজ, কত বড় একটা দায়িত্ব আজকে আপনারা হাতে নিচ্ছেন। এবং যে তীব্র যে তাপমাত্রা ছিল, যে গরম ছিল, শুধু বাংলাদেশে নয়, পার্শ্ববর্তী ভারত, দিল্লি
দিল্লির মতো শহরে পানির সংকট ছিল, পানি রেশন করতে হয়েছে, সবাইকে পানি দিতে পারেনি। আগামীতে এটা আরো বাড়বে। আপনারা অনেক কাজ করেছেন আওয়ামী যুবলীগ, এই যে ডেঙ্গু নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা স্প্রে করেছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন, মানুষকে সচেতন করছেন। এই ডেঙ্গু এখন কেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে? এটার যে তাপমাত্রা বর্তমানে বাংলাদেশে আছে, যে পরিমাণ বৃষ্টিপাত হয়, যে পরিমাণ আর্দ্রতা বা হিউমিডিটি আছে, সেটা হচ্ছে এই বংশ বিস্তারের জন্য এর চেয়ে আর ভালো কোনো কন্ডিশন থাকতে পারে না। এটাও কিন্তু দেখেন আগে শুধু বর্ষা মৌসুমে থাকতো, এখন সারা বছর থাকে। সারা বাংলাদেশের গ্রামগঞ্জে এটা ছড়িয়ে পড়েছে। সেই জন্য আমরা এই জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ, এটাকে এই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমরা আমাদের বনভূমিগুলো আমরা রক্ষা করতে যাচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি যেখানেই পারি। আমরা জানি অনেকেই পাহাড় কাটে, অনেকেই বনের জমি জবরদখল করে। আমি বলবো যুবলীগকে এই ক্ষেত্রেও প্রহরী হিসাবে কাজ করতে হবে। আমাদের যে বনজ সম্পদ আছে, আমাদের যে বনগুলো আছে, যারা পাহাড় কাটবে তারা কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না। যেই কথাটি আপনাদের সম্মানিত সাধারণ সম্পাদক বললেন, যে বিগত সময়ে আমরা দেখেছি আন্দোলনে বিএনপি গাছ কিভাবে কর্তন করেছে, কিভাবে বৃক্ষ কর্তন করেছে। এটাও কিন্তু আমাদের একটা সম্পদ। একটা বাস পুড়িয়ে দেওয়া আর একটা গাছ কাটা সমান অপরাধ, কারণ এটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ আমরা আরো বাড়াতে চাই, আরো সমৃদ্ধ করতে চাই। হ্যাঁ, অবশ্যই যে কথাটি সাধারণ সম্পাদক বলেছেন, আমাদের দেখতে হবে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো তদন্ত যেন দ্রুত শেষ হয় এবং অতীতে যারা এই কাজটি করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। সেখানে আমরা কোনো ধরনের ছাড় দিব না। সুতরাং আমরা কেন গাছ লাগাবো? ঢাকা শহরে যে এলাকায় গাছ আছে, ধরেন রমনা পার্ক আছে, আমাদের বলদা গার্ডেন আছে, আমাদের বটানিক্যাল গার্ডেন আছে, তখন যদি আপনারা এই তীব্র তাপমাত্রার সময় যেয়ে থাকেন, দেখবেন যে সেখানে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি কম ছিল। অর্থাৎ যেখানে বৃক্ষ থাকে সেখানে তাপমাত্রা অন্যান্য এলাকার থেকে কম থাকে। একটা হচ্ছে সেটা ছায়া দেওয়া। আর চিন্তা করে দেখেন গ্রামগঞ্জে কি করে, যারা রাখাল থাকে তারা বিশ্রাম নিতে আসে কোথায়? গাছের নিচে কাজ করে, কেননা সেখানে তাপমাত্রাটা অত বেশি থাকে না। সুতরাং আমাদের নেত্রীও বলছেন 3টা না পারলেও একটা গাছ হলেও লাগান। এবং আজকে যুবলীগের যে সাংগঠনিক অবস্থান আছে, যে শক্তি আছে, এই শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশকে আমরা সবুজ করতে পারবো ইনশাআল্লাহ। এবং কয়েকদিন আগে আমি বলেছি, আমরা যে সোনার বাংলার কথা বলি, সোনার বাংলা তখনই হবে যখন প্রাথমিকভাবে আমরা সবুজ বাংলা নিশ্চিত করতে পারবো। এবং সেই লক্ষ্যে আমি আশা করব যে যুবলীগ কাজ করে যাবে। শুধু ছায়া না, এই যে জলবায়ু পরিবর্তনের যে মূল জায়গাটা কার্বন নিঃসরণ, উন্নত বিশ্ব যেভাবে কার্বন নিঃসরণ করে, বাংলাদেশ কিন্তু সেটা করে না। আমাদের যে কার্বন নিঃসরণ আছে সেটা সারা পৃথিবীর 0.5% না, তার চেয়েও কম। কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি আসে আমাদের দেশে, বাংলাদেশে। অর্থাৎ আমরা সমস্যা তৈরি করি নাই, তবে সেই সমস্যাটা সবচেয়ে বেশি আমাদের উপরে চেপে আসছে। আমরা যদি গাছ লাগাই, সেটা সেই গাছ কার্বন শোষণ করে। আমরা যে কার্বন নিঃসরণের কথা বলি সেটা কমিয়ে দেয়। এইভাবেই কিন্তু আমরা আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির দিকে আমরা তাকাচ্ছি। এবং আমি একটু আগে আপনাদের সম্মানিত চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, আমাদের আরো অনেক পরিবেশগত বিষয় আছে যেখানে আমি চাইবো পরিবেশ মন্ত্রী হিসাবে যে আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সম্পৃক্ত করি। যেমন এই যে এখানে আপনার আছে প্লাস্টিকের পানির যে বোতল দেখছেন, আমরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি এগুলো আমরা নিষিদ্ধ করব। কেন নিষিদ্ধ করব? কেননা দেখেন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়, এটা আমাদের যে ড্রেন গুলো আছে সেগুলিকে তারা অচল করে দিচ্ছে।
এবং এটা যখন আমাদের সমুদ্রে যায় বা আমাদের নদীতে যায়, এই প্লাস্টিক আবার মাছ খাচ্ছে, আমরা সেই মাছ খাই। অর্থাৎ যেটা আমি বর্জ্য হিসাবে ফেলে দিলাম, সেটা কিন্তু আমার শরীরে খাদ্যের মাধ্যমে আবার প্রবেশ করছে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে বলা আছে, আমরা প্লাস্টিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার হচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইশতেহার। এটাও কিন্তু আপনাদের করণীয়। সেই ইশতেহার হচ্ছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ইশতেহার। আমরা কিন্তু সেই ইশতেহারের ভিত্তিতে নির্বাচিত হয়েছি। সুতরাং ইশতেহারের ভিত্তিতে আমরা যেন কাজ করতে পারি, আমাদের অঙ্গীকারগুলো যেন আমরা রক্ষা করতে পারি, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহায়ক শক্তি হিসাবে আপনারা কাজ করবেন। এটা যুবলীগের প্রতিটা নেতা কর্মীর দায়িত্ব যে আমরা ইশতেহার বাস্তবায়ন করব। তো আমরা সেখানে যেমন আপনাদের সম্পৃক্ততা চাইব, একইভাবে আমাদের উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য নেত্রী বলেছেন পুরো উপকূলীয় এলাকায় 500 মিটার সবুজ বেষ্টনী আমরা গড়ে তুলব। অর্থাৎ যখন সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ এবং তাদের জীবিকা সেটা যেন আমরা সুরক্ষা করতে পারি, সেই জন্য আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করছি। আমি মনে করি আপনারা শুধু যদি এই কাজটি, আরো আমি জানি আপনাদের অনেক আছে কাজ, তবে এই ধরনের কল্যাণমুখী কাজ যদি আপনারা করতে পারেন, আরো বেশি মাত্রায় যদি করতে পারেন, আপনারা দেখবেন যুব সমাজের অনেকেই আওয়ামী যুবলীগের সদস্য হওয়ার জন্য তারা আগ্রহী হবে। তাদেরকে আমরা আমাদের পরিবারে যুক্ত করতে পারবো। এবং আমাদের নেত্রী যে কথাটি বলেন, আপনারা আজকে সেই শব্দটি ব্যবহার করেছেন, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের 4টা স্তম্ভ আছে, আপনারা জানেন। একটা হচ্ছে একটা স্মার্ট অর্থনীতি, একটা হচ্ছে একটা স্মার্ট সমাজ, একটা হচ্ছে একটা স্মার্ট সরকার। এবং দেখেন আমরা কিন্তু এখন ডিজিটাল নাই, আমরা স্মার্টে চলে গেছি। কয়েকদিন আগে আমাদের যে পরিবেশ মেলা হয় এবং পরিবেশ দিবস উদযাপন হয়, সেখানে আমাদের নেত্রী একটা নতুন স্লোগান দিয়েছেন, সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ। এটা কিন্তু এখন আমাদের মন্ত্রণালয়ের স্লোগান। এই স্লোগানও যদি আপনারা ধারণ করে যান, তাহলে 4 নম্বর যে স্তম্ভ আছে স্মার্ট নাগরিক, আপনারা সেই স্মার্ট নাগরিক তৈরি করতে পারবেন। এই 4টা স্তম্ভের সমন্বয় কিন্তু স্মার্ট বাংলাদেশ। এবং সেই স্মার্ট নাগরিক হচ্ছে তারা যারা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলার কথা বলেছিলেন, সেই স্বপ্নের সোনার বাংলাকে তারা বাস্তবে রূপ দিতে পারবে। এটাই হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় কাজ। এবং আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আছে যুবলীগের, সেটি যদি আমাদের সাথে, আমাদের শক্তির সাথে, সরকারের কর্মকাণ্ডের সাথে আমরা যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের শুধু নির্বাচনী অঙ্গীকার শুধু নয়, অন্যান্য দেশ গড়া যে কাজগুলি আছে সেগুলি আমরা আরো অনেক সুন্দরভাবে, আরো অনেক কার্যকর ভাবে আমরা করতে পারবো। আমি তাই আজকের এই আয়োজনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের একটি মূল রাজনৈতিক দলের একটি অন্যতম সহযোগী সংগঠন এই ধরনের একটা কর্মসূচি নিয়েছে। অর্থাৎ যারা এই বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য, তারা বাংলাদেশ নিয়ে ভাবে আগামীতে কি করলে বাংলাদেশের ভিতটা আরো শক্ত হবে। সেই ভিতের রচনা ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমাদের কাজ হচ্ছে সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি জানি আমাদের ঢাকা 9 নির্বাচনী এলাকায় যুবলীগ সংগঠিত। আমি চাইবো আগামীতে যেন তারা আরো সংগঠিত হয়, এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কর্মসূচি যেন তারা আয়োজন করে। এবং আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু আপনাদের সাহায্য সহযোগিতা করা যায় সেই কাজটি যেন আমরা করি। আমি আজকে আমার বক্তব্য না বাড়িয়ে আজকের এই আয়োজনের জন্য আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে কথাটি এখানে বলা হয়েছে এবং এটা খুবই মূল্যবান একটি কথা, যে শুধু গাছ লাগানোর পরে আপনাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়। সেই গাছের পরিচর্যা, সেই কাজটা যেন ভালোভাবে গড়ে উঠতে পারে,
সেটা দেখাশোনার দায়িত্ব আপনাদের। সুতরাং যখন আজকে আপনারা এই গাছের চারাগুলো আপনাদের হাতে নেবেন, এটা কিন্তু হচ্ছে একটা লং টার্ম একটা কমিটমেন্ট। সেই গাছটা যেন সুন্দরভাবে বড় হতে পারে, সেটা সঠিক পরিচর্যা যেন হয়, সেই কাজগুলি আপনাদের করতে হবে। এবং আমি মনে করি এই কাজটি যদি আমরা করতে পারি, শুধু আমাদের রাজনৈতিক অঙ্গীকার নয়, আমরা যে একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যে একটা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই জায়গায় অবশ্যই আমরা পৌঁছাতে পারবো। কেননা এখন যখন আমরা উন্নয়নের কথা বলি, এখন যখন আমরা সমৃদ্ধির কথা বলি, আমরা কিন্তু বলি টেকসই উন্নয়ন, অর্থাৎ যে উন্নয়নের স্থায়িত্ব আছে। সেই উন্নয়ন কিভাবে স্থায়িত্ব লাভ করে, সেটা যদি পরিবেশ সম্মত উন্নয়ন হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন, সবসময় বলেন, আমাদের উন্নয়ন প্রয়োজন, বাট সেই উন্নয়ন হতে হবে পরিবেশের সুরক্ষা করে। পরিবেশকে ধ্বংস করে যে উন্নয়ন হয়, সেটা কিন্তু কখনো উন্নয়ন হতে পারে না। আমরা এখন যে সমৃদ্ধির কথা বলি, সেটা হচ্ছে সবুজ সমৃদ্ধি। এবং এই বাজেটে আপনারা দেখেছেন কিভাবে সরকার সেই সবুজ সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য কি কি ব্যবস্থাগুলো নিচ্ছে। যাই হোক, আজকে আমার বক্তব্য না বাড়িয়ে, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচির উদ্বোধন আছে। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগকে কথা দিচ্ছি, একইভাবে আমাদের এই ঢাকা ৯ নির্বাচন এলাকায় শুধু ওয়ার্ড নয়, প্রতিটি ইউনিটে আমরা এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করব এবং সার্বিকভাবে সকলে মিলে বাংলাদেশ এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরঞ্জীব বাংলা।